পে স্কেল দাবিতে বিক্ষোভ নিয়ে কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ৩টি বার্তা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দাবিতে অনুষ্ঠিত ভোকা মিছিল দেশের রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের কঠোর নজরদারি, জল কামান এবং রাবার বুলেট মেরে মিছিলের গতিকে প্রভাবিত করতে চেয়েছিল, কিন্তু কর্মচারীরা থেমে থাকেননি। তারা দৃঢ়ভাবে জানান, পে স্কেল আমাদের অধিকার, আমরা তাতে আপোস করব না। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল অসন্তোষ এবং আশা, চোখে জ্বলছিল সরকারি দাবির প্রতি অটল দৃঢ়তা। শ্রমিক এবং কর্মচারীরা পাশাপাশি দাঁড়িয়ে সরকারের কাছে তাদের দাবির বাস্তবায়ন দাবি করেছেন। তো দর্শক, বিশেষভাবে লক্ষণীয় হলো এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুসংগঠিত ছিল। এই পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা কর্মচারীদের উদ্দেশ্যে ৩টি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা আন্দোলনের ভবিষ্যৎ এবং সরকারের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট দিশা প্রদান করছে। প্রথম বার্তাটি হলো, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত পে স্কেল চূড়ান্তভাবে গেজেটের মাধ্যমে আগামী ৯ তারিখে প্রকাশিত হবে। এই পদক্ষেপটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের দাবির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। কর্মচারীদের আশা করছেন যে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের বেতন কাঠামোতে পরিবর্তন কার্যকর হবে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে। আর দ্বিতীয় বার্তাটি হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে করা হবে। সরকার প্রথমে আংশিক বাস্তবায়ন করবে এবং নির্ধারিত সরকার আসার নির্বাচিত পর বাকি ধাপগুলো নির্বাচনের পর সম্পূর্ণভাবে কার্যকর করা হবে পে স্কেলের। এইটি স্পষ্টভাবে নির্দেশ করছে যে বর্তমান প্রশাসন ইতিমধ্যে যথাসম্ভব পদক্ষেপ নিয়েছে, কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে নির্বাচনের পরে। এর মাধ্যমে কর্মচারীরা তাদের অধিকার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তৃতীয় বার্তাটি হচ্ছে, প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ থাকার এবং অযথা আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে যে কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে কর্মচারীরা যদি শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেন, তবে পে স্কেল কার্যকর হওয়ার সব প্রক্রিয়া নিরাপদভাবে সম্পন্ন হবে। এছাড়াও এই বার্তা কর্মচারীদের কাছে আশার সঞ্চার করেছে যে তাদের দাবি পূরণে সরকারের ইচ্ছা রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার এই বার্তাগুলো গ্রহণ করেছেন, কিন্তু তারা এখনো দৃঢ় এবং সতর্ক। তাদের মধ্যে একটি স্পষ্ট সংকেত রয়েছে যে পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত হবে না। তাদের ধৈর্য এবং দৃঢ়তা স্পষ্টভাবে প্রদর্শিত হলো। পুলিশের উপস্থিতি এবং জলকামান ব্যবহারের পরেও কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান রেখেছেন। তারা যমুনা অভিমুখী ভুখা মিছিল করেছেন। তারা জানিয়েছেন যে তাদের লড়াই শুধুমাত্র নিজেদের অধিকার রক্ষার জন্য। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। তবে মিছিলে স্পষ্ট ছিল যে নির্বাচন আসন্ন এবং কর্মচারীরা চাইছেন এই দাবির বাস্তবায়ন নির্বাচনের আগে পূরণ হোক। তো দর্শক, সার্বিকভাবে যমুনার ভুখা মিছিল প্রমাণ করছে যে সরকারি চাকরিজীবীরা তাদের অধিকার রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধান উপদেষ্টার ৩টি বার্তা কর্মচারীদের জন্য স্পষ্ট দিশা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কিন্তু আন্দোলনকারীদের তীব্রতা, কর্মচারীদের একাগ্রতা আগের মতোই অটল। কর্মচারীরা জানাচ্ছেন, পে স্কেল আমাদের অধিকার, গ্যাজেট প্রকাশের ৯ তারিখের দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের আন্দোলন থামবে না যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ বাস্তবায়ন হচ্ছে। ১১ থেকে ২০ গ্রেডের সাধারণ সরকারি কর্মচারীরা পে স্কেল দাবিতে বৃহৎ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মিছিল ও সমাবেশে তারা স্পষ্টভাবে জানান, আমাদের অধিকার কেবল আমরা চাই, আপোস নয়। বড় পদে থাকা কর্মকর্তা ও উচ্চপদস্থ কর্মীরা এখনো ঘরে বসে রয়েছে। অথচ সাধারণ কর্মচারীরা ভোকা মিছিলে মার খাচ্ছেন পুলিশের। দুঃখজনকভাবে সাধারণ কর্মচারীদের উপর পুলিশের বল প্রয়োগের দৃশ্য আন্দোলনকে আরো কঠোর করে তুলেছিল। জলকামান, রাবার বুলেট এবং কঠোর নিয়ন্ত্রণ
ব্যবস্থার মাধ্যমে কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতি নেটিজেনদের মধ্যে এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মধ্যে গভীর আক্ষেপ এবং অসন্তোষের উদ্রেক করেছে। তবে পুলিশি দমন বিধির মধ্যে থেকেও কর্মচারীরা দৃঢ়তার সঙ্গে নিজেদের দাবি জানাচ্ছেন, আর এতে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। সরকারি সূত্রের খবর, কর্মচারীরা আগামীকাল একটি বিশেষ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং পে স্কেল বাস্তবায়নের দাবিতে আরো বড় আন্দোলন ও কর্মবিরতির ঘোষণা দেবেন। এই ঘোষণার মাধ্যমে তারা স্পষ্ট করতে চাইবেন যে আন্দোলন শান্তিপূর্ণ হলেও সরকারের পদক্ষেপ দ্রুত না নিলে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। আজকের ঘটনা এবং গতকালের ঘটনা, আগামীকালের সম্ভাব্য সময়সূচি দেখাচ্ছে যে সরকারি কর্মচারীরা তাদের অধিকার রক্ষার জন্য একযোগে এবং দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।